আমি নিত্যানন্দ মহাপ্রভুর 14 জগৎগুরু নিতাই। অবশ্যই অবশ্যই বলা উচিত। বাজিছে তারে বাঁশরি, বাজিছে তারে বাঁশরি। হ্যালো গাইস, আমরা ট্রেনে উঠে গেছি, এবার খড়দা যাবো। ঠিক আছে, এটা শিয়ালদা শান্তি। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিছু বলো ভক্তরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। তো গাইস, আমরা শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা চললাম খড়দহ। হ্যালো গাইস, আমরা খড়দায় চলে এসেছি, এবার আমরা নামবো। খড়দায় চলে এসেছি গাইস, খড়দায় চলে এসেছি আমরা। বাই। খড়দা স্টেশনে আমরা এক বন্ধু সুমন এসে আমাদের সাথে দেখা করলো। আমার নাম ভাই সুমন। ভাই সুমন। এখন আমরা যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো, আমরা অটো স্টেশনের দিকে যাব। চলো গাইস, সবাই আসো। কোথায় গেলে? হরিব। এই যে অটো স্ট্যান্ড, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরা এখন লাইনে দাঁড়াবো। অটো আসেনি, আসবে অটো। আমরা উঠে পড়েছি অটোতে, যাচ্ছি শ্যামসুন্দর। এই যে সবাই আছে, দেখো দেখে যাচ্ছে না এদিকে। সুমন, পিটুদি, অটো কাকা, এই যে কাকা। চললাম শ্যামসুন্দর দর্শনে, যাচ্ছি শ্যামসুন্দর দর্শনে। খুব সুন্দর শ্যামসুন্দর। আজকের দিনে মাঘী পূর্ণিমাতে শ্যামসুন্দরকে দর্শন করতে হয়। রাধা শ্যামসুন্দর, রাধা নন্দলাল এবং রাধা বল্লভজিউকে দর্শন করতে হয়। তো আমরা সেদিকে রওনা দিয়েছি। হরে কৃষ্ণ। যাচ্ছি শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দরকে দেবে তরমুজ। গলেতে পড়িও তুমি আমারি মতন, জ্বলিও জ্বলিও বিরহ কুসুমহার গলেতে পড়িও। যমুনার ঘাটে তুমি যাইও, যমুনার ঘাটে রামানি নদীর বাঁধা। হ্যাঁ, অনেকটা না ঘুরে ঘুরে আসছে।
সবাই জয় বল ভাই। রাধা শ্যামসুন্দর জিউ কি, এই জয় বল। সুমন কি হচ্ছে কি? না বলতে বলতে যাবো আমরা। চুপ কর। রাধা শ্যামসুন্দর জিউ কি, একটু জোরে হবে, ঠিক আছে? রাধা শ্যামসুন্দর জিউ কি, রাধা শ্যামসুন্দর জিউ কি। কান্দিও কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও তুমি আমারি কান্দিও সব এক জায়গায় থাকবি, গুলো ওখানে হারাহারি করবি। কৃষ্ণ নাম বদনে জপিও তুমি বুঝিবে নারীর বেদন তুমি মাথা ঠোকে সবাই, এই মাথা ঠোকে এই জায়গাটা, মাথা ঠোক, মাথা ঠোক, দে আমাকে দে, আরে ওই ভাই মাথা ঠোক ওই জায়গাটা। এই সময় আয়, নিতাইয়ের বাড়ি, ঠিক আছে? প্রণাম করেছিস? এই তো জুতোটা এখানে ছিল। জুতো এক জায়গায়। আয় আয়। ও মিঠু দিটা ধরো, মিঠু দিটা ধরো। নিত্যানন্দ প্রভুর বাড়ি, মহাপ্রভু আর নিতাই স্যার। নিতাই মহাপ্রভু জয়। নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ মহাপ্রভু কি। আপনারা নিত্যানন্দ বাসভবনে এসছেন আজকে মাঘী পূর্ণিমা ছুটিতে। আমি নিত্যানন্দ বংশধর, আমি তার 14তম বংশধর। আমাদের সবসময় দেখতে পাবেন না, আমি সাথীরা অনেকে প্রণাম আমাকে করবে। আজকের দিনে দেখতে পাবেন। আমি তার 14তম বংশধর। তাই জয় রাধা শ্যামসুন্দর। আজকে আমরা এসেছি খড়দাও রাধা শ্যামসুন্দর মন্দির হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাড়ি। বাড়িটা দেখা হচ্ছে, এদিকে আসো। নিত্যানন্দ প্রভু আদি বাড়ি। এখানে নিত্যানন্দ প্রভু জন্মবা মা এবং বসুধা মায়ের সাথে লীলা বিহার করেছিলেন। দেখা দর্শন করো। আমরা তার গিয়ে বিহারে, মানে এখানে বিহার করেছিলেন, এখানে উনি জন্ম নেন নিত্যানন্দ প্রভু। তো আমরা সেই স্থানে আজকে এসেছি। সব ভক্তরা দেখছি কত সুন্দর আয়োজন। আজকের হচ্ছে মাঘী পূর্ণিমা, শ্যামসুন্দরকে দর্শন করবো। সামনে নিত্যানন্দ প্রভু বাড়ি, তাই আমরা এখানে এসেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গাইস। আমরা এখন মন্দিরে উঠবো। আসছি না? তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মন্দির। তার বাসস্থান বিহারে আমরা এসেছি। দর্শন করো। আমরা নিত্যানন্দ প্রভুর বাড়িতে আছি এবং বাড়ির বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা, নিতাই গৌর। তো এই বাড়ির নিত্যানন্দ প্রভুর বংশধর, বসে আছেন উনি নিত্যানন্দ প্রভুর বংশধর। ওনার নাম আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। বাবা আপনার নাম কি? আমি নিত্যানন্দ মহাপ্রভুর 14তম জগৎগুরু নিতাই। অবশ্যই অবশ্যই বলা উচিত এটা। যখন অবশ্যই। তুমি এটা ছবি তুলছো বা আমার এটা টেলিকাস্ট করবে, জগৎগুরু নিতাইয়ের বংশের আমি 14তম বংশধর। আমার বংশ পরিচিতি ন্যাশনাল লাইব্রেরিতে আমার 12তম পুরুষ অব্দি পাবেন আপনারা। মানে 12তম পুরুষ অব্দি আমার দাদু নিতাই চাঁদ। আমার দেবী পক্ষের তর্পণে যে তর্পণ করা হয়, আমি 12তম পুরুষ অব্দি 13তম পুরুষ অব্দি দিই।
বাবা কাকারা 13তম, আমি 14তম। আমার ইয়ের নাম কি নিত্যানন্দ, বীরভদ্র, রামচন্দ্র, রাধা মাধব, গোপীকান্ত, রুক্মিণীকান্ত, মদনমোহন, ভুবনমোহন, কিশোরীমোহন। এই কিশোরীমোহনের কাছে অনুকূল ঠাকুর দীক্ষা নেন। কিশোরীর মোহন, রসিক মোহন, নরেন্দ্রমোহন, জিতেন্দ্র মোহন অবধি নিত্যানন্দ বংশবিরতি হাজবিন রেকর্ডে। 13তম পুরুষ বাবা কাকারা দীক্ষার কাজে এত ব্যস্ত থাকার জন্যে গভর্নমেন্ট থেকে এসেছিল, প্রকাশ করতে পারিনি, আর আমরাও তাই। কিন্তু আগামী দিনে আসছে 12তম, 13তম এবং 14তম আমাদের নামও উঠবে। 12তম পুরুষ অবধি জাতীয় গ্রন্থাগার আছে, পেয়ে যাবেন না। ইট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। এ বিষয়ে কোনো কথা নেই। নারায়ণ নায়ের পড়ান, আমি তার দাদার বংশের লোক, কানাই আর বলাই। সুতরাং আমাদের মুখ দিয়ে কোনো অসত্য কথার মুখ দিয়ে আমরা যাবো স্বর্ণামৃত নেব। দেখি বাবা, দেখি নিতাগর মন্দির। আবিল ভক্ত তৈরি হয়েছে, অসংখ্য ভক্ত সমাগম, সবার জন্য প্রসাদ আছে। নিতাই গৌড়ের মন্দিরের রন্ধনশালা, এখানে ভোগ তৈরি হয়েছে, এখানে ভোগ হচ্ছে, দেখো ভোগ অপূর্ব দৃশ্য। আমরা এখন প্রসাদ পাবো, এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে। লাইন পড়েছে, এটা লাইন। এখানে আজও বলছে নিত্যানন্দবাবুর বাড়ির প্রসাদ খিচুড়ি কেটে দিন। জয় নিতাই। আমরা শুনলাম, আমরা এখানে আছি নিত্যানন্দবাবুর বাড়ির কাছে, তো বাড়ির কাছে না, আমাদের বাড়ির ভিতরে আছি, মন্দির দর্শন করলাম এবং ওনার যিনি বংশধর হয়েছে তার কথাও শুনলাম। তো এবার আমরা যাবো শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। আসুন আমার সাথে শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। আসুন, তো আমরা যাবো একটা শ্যামসুন্দর মন্দির। এনাদেরকে দেখা কোনা মনে হচ্ছে করছি, এগুলো সব দেখা গেছে। ওদিকে যা। এইখান থেকে যেখানে আবেদন করতে পারে। এখানে জুতো রাখার জায়গা করেছে, জায়গাটা দেখি তো। এবার আমরা যাবো মন্দিরের দিকে, ড্রেস কাটিং। আমরা শ্যামসুন্দরকে দর্শন করবো। তুই এগিয়ে যা। বীরভদ্র প্রভু এই মন্দিরের বিগ্রহকে স্থাপন করেছিলেন। বীরভদ্র প্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সন্তান। প্রণাম করুন।
এই যে দূরে 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 শ্যামসুন্দর মন্দির ভিড় হয়েছে। আস্তে 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 শুনুন। রাধা শ্যামসুন্দরের কাছে রাধা শ্যামসুন্দরকে আনন্দের নামে সবাই বর্তমানে উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা লাইন দিয়ে পুজো দিন এবং শ্রী রাধাকৃষ্ণ দর্শন করুন। সামনে থেকে দর্শন করা হয়ে যাওয়ার পর অবশ্যই পরের জনকে দর্শন করতে সাহায্য করুন। সামনে দর্শন হয়ে যাওয়ার পর অবশ্যই পরের জন ভক্তদের ঢল নেমেছে। প্রত্যেকটা ভক্তকে আমাদের মন্দিরের তরফ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালো। আমরা আসুন তোমরা এখন রাধা শ্যামসুন্দর মন্দিরে, সব ভক্তদের ভিড়। আজকে মাঘী পূর্ণিমা, আজকে রাধা শ্যামসুন্দরকে দর্শন করতে হবে। সামনে থেকে পুজো নেওয়া হবে না, আপনারা অবশ্যই লাইন দিন, লাইন দিয়ে পুজো দিন। সামনে থেকে পুজো দেওয়া হবে। নাট মন্দির, এটা শ্যামসুন্দরের নাট মন্দির। কোথায় যাবো? সামনে কুঞ্জবাড়িতে প্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা যান, প্রসাদ সংগ্রহ করুন। আপনারা যান, প্রসাদ সংগ্রহ করুন। সামনে কুঞ্জবাড়ি, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা যান, প্রসাদ সংগ্রহ করুন। সবাই সামনে আছে। সামনে থেকে পুজো দেবেন না, পুজো রান্নাঘর, ভোগের ঘর, ওটাও আছে, ওইদিকে আছে। দর্শন কর, আয় আয়। আমরা এবার বেরিয়ে চলে যাচ্ছি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে রাধা বল্লভজিউ। পরবর্তী দর্শনার্থী ও ভক্তদের সাহায্য করুন, তারাও যেন পুজো দিতে পারে, দর্শন করতে পারে। মন্দিরে কেউ ধূপ এবং মোমবাতি জ্বালবেন না, যার থেকে অঘটন করতে পারে। এখানে সামনে মদন মোহন রয়েছেন। সামনে কুঞ্জবাড়ি প্রাঙ্গণ, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা যান, প্রসাদ সংগ্রহ করুন। মন্দিরে অযথা ভিড় করবেন না। থেকে জানাই জয় রাধা মন্দির। আপনারা ভিড়ের মধ্যে
ভক্তদের সমাগমে রাধা মদনমোহন জিউ দর্শন চলছে। এখন দর্শন করছেন রাধা মাধব। এবার আমরা বেরাবো। হ্যাঁ এটা ধর, আমি জুতোটা পরি, তারপর তুই দাঁড়া এক এক করে ভাই, কোন ওখানে যা ভিড়, নে নে চলে যা, পালা দৌড়া। তো আমরা চলে গেলাম, মন্দির থেকে বেরিয়ে গেলাম। আপনারা কোথা থেকে আসছেন? শ্রীরামপুর থেকে ভক্তরা আসছে। হরি বল, জয় রাধা শ্যামসুন্দর জিউ কি। রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ মন্দির। এখন আমরা যাব ফেরিঘাটের দিকে। এই সাইড দাও অটো, তুই আমার মুখটা নিস না, আমি চলে যাচ্ছি। খিচুড়ি প্রসাদে লাইন পড়েছে। একটু দেরি হয়েছে তো। এখানে খিচুড়ি বিতরণ চলছে, সমস্ত ভক্তরা খিচুড়ি প্রসাদ পাচ্ছে এখানে। মন্দির থেকে, মন্দিরের পিছন দিকে আসার পথে ফেরিঘাটের দিকে খিচুড়ি বিতরণ হচ্ছে। গঙ্গার পাড়েটা ঘাটটা পিছন দিকে, চলো ঘাটটা দেখো। চলো চলো দাও। কি করবো সুমন, কি করবো? দেখা দেখা দেখা, প্লিজ ভাই, প্লিজ প্লিজ। গান আছে না, এটা তো পাড়া। আচ্ছা, এই শ্যামসুন্দর মন্দিরে যাস? জয় রাধা শ্যামসুন্দর জিউ কি জয়। হরি বল। আর একটা ফটো তুলি। ঘাটের টিকিট কাটবো 7 টাকা করে একজনের। আমরা পার হব রাধা বল্লভ জিউ দর্শন। টিকিট কাটা হয়ে গেছে, যাচ্ছি।
যাবো হরে কৃষ্ণ এই গঙ্গার পার হবো এখন নৌকা দিয়ে। তো আমরা যাবো ওই পারে, ওই পারটা দেখাও ভালো করে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, প্রচুর ভক্ত। মহাতীর্থ খর্দাহ নিত্যানন্দ প্রভুর লীলা প্রধান স্থান। রাধা শ্যামসুন্দর কি শুনেছি এটা ভেঙে পড়ে। নিত্যানন্দ প্রভু আছে। বাবা ওইখানে আছে নিয়ে তো এখানে একটা লীলা আছে। তো অবিরাম ঠাকুর বলে এক মহাজন ছিলেন, তিনি যে দ্বাদশ গোপালের একজন। তো নিত্যানন্দ প্রভুর অতি প্রিয়জন মানে বন্ধু ছিল কাছে। তো অবিরাম সুমন আছে না। রাধা বল্লভজি উনি হচ্ছেন বড় ভাই। আমরা মেজ ভাইকে দর্শন করেছি, শ্রী শ্যামসুন্দরকে। আমার বড় ভাইকে দর্শন করতে যাবো। হরে কৃষ্ণ, গঙ্গার পার হচ্ছে। সমস্ত ভক্তরা কীর্তন করতে করতে যাচ্ছে। আস্তে আস্তে চলে আসো। হ্যাঁ হরে কৃষ্ণ। হরি বল, জয় রাধা বল্লভ জি।
আমরা যাচ্ছি রাধা বল্লভ দর্শনে। এই যে আমরা টোটো পেয়ে গেছি গঙ্গা পার হয়ে, এই যে সবাই আছে। রাধা বল্লভ জিউ কি জয়। তো আমরা এসে গেছি রাধা বল্লভ জিউ। সব ভক্তরা আসছে, আমরা যাচ্ছি। জয় রাধা বল্লভ জিউ কি জয়। তো আমরা এখন যাচ্ছি রাধা বল্লভ জিউকে দর্শন করতে। তো আমরা রাধা বল্লভ জিউ মন্দির চলে এসেছি। ভিডিওটা আমরা রাধা বল্লভ জিউকে দর্শন করবো। আসো। চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণ নামে সুধানি। কৃষ্ণেরই গান গাই গগনে গগনে। এখানে জল দিচ্ছে সমস্ত ভক্তদের, জলের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু জল খাবো। জল খাচ্ছে। জগন্নাথ রথটা দেখা হয়েছে দূরে, দূরে রথ। ওই যে একটু বড় করো, রথটাকে দেখাও। আর এবার এদিকে করো, ছোট করো, ছোট করো, এদিকে করো, ছোট করো। এটা হচ্ছে শ্রীরামকে, এদিকে আমাদেরকে শ্রীরামপুরে জগন্নাথ মন্দির। রাধা বল্লভ দর্শন করে জগন্নাথকে দর্শন করতে এসেছি। আসুন। এই একটা এটা ওকে। হরে কৃষ্ণ। আমরা এখন যাচ্ছি শ্রী নন্দদোলার দর্শন করতে, রাধা নন্দদোলার দর্শন করতে নীলগঞ্জে। হরি বল। আমরা শ্রী নীলগঞ্জ, ইচ্ছাপুরের নীলগঞ্জ সোনারপুর থেকে যে সকল ভক্তবৃন্দরা মন্দিরে এসছেন
তাদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা অনুসন্ধান